কিয়ামত হইল ধ্বংস আর হাসর হইল পুনরুত্থান। আমি দুনিয়ার ভিতরে এসে কি করলাম, কি করব, সব কিছু লিপিবদ্ধ হবে আমার আমল নামায়। সেইগুলির হিসাব একদিন মালিকের দরবারে গিয়ে দিতে হবে। আর কিয়ামত কয় ভাগে বিভক্ত? কিয়ামত এই পৃথিবী সৃষ্টির আগে, মানুষ সৃষ্টির আগে আরো কয়েকবার হয়ে গেছে। তার প্রথম কিয়ামত মানুষ সৃষ্টির আগে আল্লাহ পাক আরো 5টা জাতি সৃষ্টি করে, যথা হারিজ, মারি, সিংহ, অসুর, জিন। এই 5টা জাতি সৃষ্টি করে আল্লাহর হুকুম না মানায়, নাফরমানি করাতে আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে ফেরেশতাদেরকে দিয়ে আমার আল্লাহ বলে, এবার আমি আরেকটি জাতি সৃষ্টি করব। সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি কেন আবার মানুষ তৈরি করবেন, আর একটা জাতি তৈরি করবেন? এর আগে 5টা জাতি তৈরি করলেন, তারা আপনার হুকুম মানলো না, তারা ঝগড়া ফেসাদ করে আপনাকে ভুলে গেল, তাদেরকে হত্যা করে ফেললেন, ধ্বংস করে দিলেন। আমার আল্লাহ বলে, ফেরেশতা দয়, আমি যাহা বুঝি তোমরা তাহা বোঝো না। এই জন্য আমার আল্লাহ পাক খলিফা নিযুক্ত করলেন, মানুষের প্রথম মানুষ তৈরি করলেন আদি পিতা আদম আলাইহিস সালামকে, যাকে ফেরেশতাদেরকে জান্নাতের মধ্যে রেখে সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন, হে ফেরেশতাদ্বয়, আমি মানুষ এবং ফেরেশতাদের মধ্যে একটা পরীক্ষা করে নিব, দেখব মানুষ বড় না ফেরেশতা বড়। এজন্য সেখানে 5টি প্রশ্ন করেছিলেন, ফেরেশতাদেরকেও 5টি প্রশ্ন করেছিলেন। প্রশ্নের জবাব উত্তরে মানুষ অর্থাৎ আল্লাহর আদম শ্রেষ্ঠ হয়েছিলেন, ফেরেশতারা সেই পরাজয়ে গমন করেছিলেন। এজন্য আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, তোমরা যেহেতু হেরে গেছো, এখন বাকি দায়িত্ব তোমাদের কাছে, তোমরা কি করবে তাড়াতাড়ি করো। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার শুকরিয়া করা ছাড়া আমাদের তো আর কিছুই করার নাই। বলে, আমি যেই আদম সৃষ্টি করেছি আমাকে খুঁজে তোমরা পাবে না, পাবে আবার খুঁজে যদি ওই মানুষের ভিতরে আমাকে খোঁজো। কিভাবে খুঁজবো? যে আদমকে তোমরা তাজিমি করো। আদমকে তাজিম করার কথায় আদমকে সেজদা করলেন। পরিশেষে শয়তানের আবেদ ফেরেশতা মকরুমের সেজদা না করাতে মকরুমের কাঁধে যখন তখ্ত পড়ে গেল, এই লজ্জায় ভয়ে সমস্ত ফেরেশতারা আবার একটি সেজদা করল। যার প্রমাণ আল্লাহর বাণী কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা পড়লেই পাওয়া যায়। আমার আল্লাহ বলেছে আদমকে সেজদা করো। তাই যারা সেজদা করলো তারাই হয়ে গেল পরপার, যারা সেজদা করলো না তারাই থেকে গেল মায়ার মোহের মধ্যে। তাই বাবা একটা গান আগে রাখি, তারপরে দেখা যাক 2টি কথা বলা যায় কিনা। আপনারা একটু নীরবতার সহিত যারা দাঁড়াচ্ছেন, উঠছেন এবং মাঝখানে কিছু বাদামলা দেখছি, এটা অবশ্যই গানের সময় করবেন না। আমি একটি গান রাখি আগে। ওগো মিছে কেন ওগো একাল ঘুমে মিছে কেন, ও বাবা একাল ঘুমে মুজে আছো, 2টি আখি বন্তর, মায়ার স্বপন ভাঙবে যখন, দেখবি তখন সকল ফাঁকি বন্তর, মায়ার স্বপন ভাঙবে যখন, দেখবি তখন সকল ফাঁকি। একাল ঘুমে মানুষ মিছে কেন, একাল ঘুমে মুজে আছো, 2টি আখি মন্তর,
মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন সকল ফাঁকি রে মন্তর। এই দেখ না ছবি এই খেলা ঘরে কত পয়সা দিয়া টিকেট করে। দেখ না ছবি এই খেলা ঘরে আরে কত পয়সা দিয়া টিকেট করে। আরে দেখো রঙ্গের খেলা নয়ন ভরে, দেখো রঙ্গের খেলা নয়ন ভরে থাকে দেখার শেষে আফসোস বাকি মন্তর। মায়ার স্বপ্ন ভাঙবে যখন বাবা দেখবি তখন যদি বাকি মন তোর মায়ার স্বপ্ন ভাঙবে যখন দেখবি তখন যদি বাকি মন তোর মায়ার স্বপ্ন ভাঙবে যখন। ভবরঙ্গ এই মঞ্চ মেলায় মন তুমি কেন মেতে আছো সারা বেলায়। ভবরঙ্গ এই মঞ্চের তুমি কেন মেতে আছো সারা বেলায়। ওই দেখ দিন চলে যায় অবহেলায় মানুষ দিন চলে যায় অবহেলায় আসল কাজের অনেক বাকি মন্তর। মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন যদি বাকি মন তোর মায়ার স্বপ্ন ভাঙবে যখন। দেখবি তখন যদি বাকি মন তোর মায়ার স্বপ্ন ভাঙবে যখন। ভবরঙ্গ এই মঞ্চের হাটে মানুষ মেতে আছো কেন মহাট হাটে। ভবরঙ্গ এই মঞ্চের হাটে তুমি কেন মেতে আছো মহাট হাটে। ওই দেখ শেষ খেয়া তোর বান্ধা ঘাটে রে শেষ খেয়া তোর বান্ধা ঘাটে ডাক দেওয়াকে বল বাকি মন্তর। মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন যদি বাকি মন তোর মায়ার স্বপ্ন ভাঙবে যখন। দেখবি তখন যদি বাকি মন তোর মায়ার স্বপ্ন ভাঙবে যখন। আছে বাবা কিরে বাবা ওই যে ওইটা হাম দিয়ে রয়েছে ওই যে ওই সাইডের লোপাটার ওইটা বাবা এক মন দুধের ভিতরে আপনাদের বোঝাইতে হবে না মানে এই টাঙ্গাইলের মানুষ আপনাদের ভক্তি জানাই সব সময় কিন্তু এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে আর একটা গায়ক একটা শিল্পী সে ছোট হোক আর বড় হোক সে যখন মঞ্চে দাঁড়ায় তখন তার দেহজ্ঞান থাকে না। আমি অন্তত মনে করি আমি রজ্জবদন যখন মঞ্চে দাঁড়াই কখনো কায়দা করে পরামর্শ করে এই বাউল বিচার গান হয় না। এটা যদি মনে করে কেউ যে বুদ্ধি করে তারপরে আমি কিসের পরে কি বলবো এই বুদ্ধি করে কখনো গান হয় না। গান আমি যখন মঞ্চে দাঁড়াবো আমি তখন গান করি না বাবা
আমি আমার প্রিয় মুর্শিদের উপরে আমি ন্যস্ত করে দিই, সে আমার ভিতর থেকে যা গাওয়াবে, আমি শক্তি আমাকে দিবে, আমি ততটুকুই গাবো, এর বেশি পড়বো না। এই জন্য সব দিন গান হয় না, সব দিন গান হয় না। আমাদের ধর্ম হইল ইসলাম, ইসলাম হইল শান্তি। আমি পিতৃমস্তক থেকে যখন মায়ের গর্ভে গেলাম রে চলিয়া, প্রথম মাসে বীজল, দ্বিতীয় মাসে রক্ত, তৃতীয় মাসে মাংস, চতুর্থ মাসের দেহ, পঞ্চম মাসে এই দেহের ভিতরে আত্মা যায়, পঞ্চ আত্মা। তখন স্রষ্টা আমাকে প্রশ্ন করে, মানুষ দুনিয়াতে কি করবে গিয়ে? তখন আমরা সবাই মালিকের কাছে ওয়াদা করেছিলাম, মালিক দুনিয়াতে গিয়ে আপনার হুকুম কর্ম ছাড়া আর কিছুই করব না। 10 মাস 10 দিন পরে আসলাম যখন এই দুনিয়ার ভিতরে, দুনিয়াতে আইসাই আমরা বললাম মুখের ওপরে কি, প্রত্যেকটি নবজাতক শিশু দুনিয়াতে এসেই একটি শব্দ উচ্চারণ করে, ওয়ানা ওয়ানা ওয়ানা। মালিক যা বলে গেছিলাম তা না, ভুলে গেছি। দুনিয়ার বাতাস, আলো, সূর্যের আলো, বাতাস আমার শরীরে লেগে আমাকে ভিতরে মোহ এবং মায়ায় চেপে ধরেছে। এই জন্য কেউ ধর্ম কথা বলি, আর কেউ ধর্ম কথা বললেও সেই ধর্ম কথা তার ভিতরে ভালো লাগে না। কেউ ইসলাম ধর্ম মানে, কেউ ইসলাম ধর্ম মানে না, কেউ ইসলাম ধর্মের ভিতরে থেকে অধর্ম কাজ করে চলে। প্রত্যেকটি বিষয়বস্তুরই ধর্ম আছে। পানির একটি ধর্ম আছে, আগুনের একটি ধর্ম আছে, গাছের একটি ধর্ম আছে, আপনার আমার সবারই একটি ধর্ম আছে। আপনার আমার ধর্ম কি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সম্প্রদায়, প্রকৃত ধর্মই হলো তার যার ভিতরে মনুষ্যত্ব জাগ্রত আছে, যার ভিতরে মানবতা নাই, মনুষ্যত্ব নাই, তার কাছে কোনো ধর্ম বলে কথা নাই। এজন্য বিধর্মীর এক কিছু লোক ইয়েমেনে বাস করতেছিল। এমন সময় কিছু ইসলাম ধর্মের লোকদেরকে ডাকিয়া বলিল, এই তোমরা যে ধর্ম করো, এই ধর্মের মূল বিষয় ফলাফল কি হবে? বলে ভালো কর্ম করলে জান্নাতে যাব, আর খারাপ কর্ম করলে আমি দোজখে যাব। বলে তাই? বলে হ্যাঁ। বলে জানো আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম হইল নগদ পাওনা। তোমাদের মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম আমি বিশ্বাস করব যদি আমার 3টা প্রশ্নের জবাব তোমরা দিতে পারো। মুসলমান ধর্মের লোকদেরকে বলতেছে ডাকিয়া, বলো আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? বলো না খুলিয়া। বলো আল্লাহ এখন কি করতেছে? বলো না খুলিয়া। আল্লাহ কোন দিকে চাইয়া রইছে? বলো না খুলিয়া। মুসলমান ধর্মের লোক তারা বলতেছে আল্লাহ একজন। যতই কয় আল্লাহ একজন, ওই বিধর্মী লোক তারা কয় দূর প্রশ্ন ভয় নাই, প্রশ্নের জবাব হয় নাই। কয় না, কয় তাহলে আমাদের একটু সুযোগ দেন। কি সুযোগ? বলে আমাদের একজন নেতা আছে। কি নেতা? আমাদের মুসলমান ধর্মের ইমামকে। কি বাবা জানা আছে না আমাদের মুসলমান ধর্মের ইমামকে? ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার কাছে চলে গেছে। দয়াল কই কি আমাদের তো দায় ঠাকাই বলেছে, এখন এই দায়ের থেকে আমাদেরকে একটু বাঁচান। কি বাঁচাবো? বলে আমাদেরকে 3টা প্রশ্ন করছে, এই আমরা জবাব দিতে পারি নাই। সে এখন তার কাছে আমাদের মুসলমান ধর্ম আর টিকে না। তাই হ্যাঁ, একটা মঞ্চ তৈরি করতে করবা বলবা, আর মঞ্চের মধ্যে একটা চেয়ার রাখতে বলবা, আর মঞ্চের একটি কোণার মধ্যে একটা মোমবাতি আর আগুন রাখার জন্য চেষ্টা করবা। ঠিক আছে? সবাই বসে আছে, রাজা বাদশারা বসে আছে, উনি মাঝখান দিয়ে, অনেক মানুষ বসে আছে, রাস্তা করা, মাঝখান দিয়ে ঢুকছে, ঢুইকা উনি নিচে বসছে। যে প্রশ্ন করবে বিধর্মীর নেতা, সে বসে আছে চেয়ারের মধ্যে। এখন নিচে থেকে ইমাম আবু হানিফা বলে, হুজুর আপনি প্রশ্ন করেন। বলে বলো তুমি আল্লাহ কয়জন?
বলে আমি জবাব দিলে তো আপনি নেবেন না, এটা আমি জানি, আমি শুনেই বুঝে আসছি। আপনার মুখ দিয়ে জবাবটা যদি দেওয়াই তাহলে কেমন হয় বলো, কিভাবে জবাব দেওয়া? বা বলে আপনি কি গণনা করতে পারেন? হ্যাঁ পারি। তো গণেন তো একটু, একের থেকে গণেন। এবার গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 বার কইছে, আর লাগবে না। আপনি 10-এর থেকে এবার নিচে নামেন, গইনা যেভাবে গেছেন এইভাবে নিচে নামেন। উনি গুনতেছে 10 9 8 7 6 5 4 3 2 1, একে এসে থেমে গেছে। এখন কই কি পড়েন? আপনি তো থামতে কই নেই। কই একের পরে তো কিছু নাই, একের পরে আর পরে কেমনে? কত একের পরে কিছু না থাকলে আমার আল্লাহ এক, তারপরে আর কেউ নাই। বাদশাহ কয় বাহ 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 বাহ, অনেক সুন্দর জবাব পাইলাম। তো বলো আল্লাহ এখন কি করতেছে, বলো নাই আমারে। বলে এই প্রশ্নের জবাব দিতে হইলে বলিয়া আপনার ধারে চেয়ার হইতে নেমে যা, চেয়ার হতে নেমে যা, আরে চেয়ার হইতে নেমে যা। চেয়ার হতে নেমে যা। এই প্রশ্নের জবাব দিতে হইলে আপনার আগে চেয়ার থেকে নামতে হবে। চেয়ার থেকে নামবো কেন? এই প্রশ্নের জবাব দেওয়া যাবে না, চেয়ার থেকে নামেন আগে। চেয়ার থেকে নামছে, কোন কই যাবো? আমি যে জায়গায় বসছি এই জায়গায় বসছেন, বসছে আবু হানিফা গিয়ে চেয়ারের উপরে বসছে। এখন কয় আচ্ছা চেয়ারে বসছো ঠিক আছে, প্রশ্নের জবাব দাও। প্রশ্নের জবাব এখনো পান নাই। কয় না কই দিলা? তাহার আমি আল্লাহ কি করতেছে আপনি এখনো বুঝেন নাই? আল্লাহ আপনার চেয়ারেতে মাটি দিয়ে বসাইছে, আর মাটিতে আমার চেয়ারে বসাইছে। কয় জবাব তো এটাও ভালোই দিলা। 3 নম্বরটা দাও তো দেখি, আল্লাহ এখন কোন দিকে তাকায় রইছে? মোমবাতি আর আগুন বাদশার হাতে ধরাইয়া দেয়। মোমবাতিটা এইবার আপনি ধরাইয়া দেন বলতেছি আপনায়। মোমবাতির কাছে যখন আগুনটা দিল ধরাইয়া, বাদশাকে বলতেছে ইমাম আবু হানিফা ডাকিয়া ডাকিয়া, বাদশা বলেন তো মোমবাতি কোন দিকে তাকায় রইছে? বাদশাকে মোমবাতি তো চতুর্দিকে আলো দেয়। ওই মোমবাতি যদি চতুর্দিকেই আলো দেয়, আমার আল্লাহ চতুর্দিকেই দেখতেছে। সুবহানাল্লাহ। সব দেখে আমার আল্লাহ, জানা অজানা গোপন প্রকাশ্য সমস্ত কিছুই আমার আল্লাহ দেখে। আমরা যারা দুনিয়ায় আছি অনেকে মাথা ঢাকিয়া, কোন মাথা? এই যে আমি মাথা ঢাকছি টুপি দিয়ে, এই মাথার নাম অথবা মাথা ডাইকা আগাম গুগাম কইরা মাথা ডাইকা আমি কই আল্লাহ মনে হয় দেখে নাই, কেউ মনে হয় দেখে নাই। আর কেউ না দেখুক, আমার আল্লাহ অবশ্যই দেখেছে। তুমি কি করে? তাই বাবা, কিয়ামত হয়ে গেছে মানুষ সৃষ্টির আগে, কিয়ামত হইতেছে এর আগেও, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হইতেছে। যেদিন আমি চলে যাব, যেদিন আমি চলে যাব এই দুনিয়া ছাড়িয়া, সেদিন যাবে আমার জন্য বাবা রোজ কিয়ামত হইয়া। মহরম চাঁদের 10 তারিখ শুক্রবার মাগরিবের ওয়াক্ত যাবে কাল কিয়ামত হইয়া। ওই কিয়ামতই শেষ কিয়ামত, হাদিসে গেল বর্ণনা দিয়া। এবার আমি প্রশ্ন করি, জবাব দেন বাউলার ব্যাপারী। এবার আমি প্রশ্ন করি, এবার আমি প্রশ্ন করি। আমার একটু জানার দরকার, হাসরের বিচার করেই প্রত্যেকটি মানুষ এই দুনিয়া দেখে। হাসরের বিচার থেকেই প্রত্যেকটি মানুষ এই পৃথিবীতে পদার্পণ করে। আমি একটু জানতে চাই, হাসরের বিচার করার পরে এই পৃথিবীতে আসে, তাহলে আমরা শুনি কিয়ামত হবে আগে, আগে হবে ধ্বংস, তারপরে হবে বিচার। তাহলে হাসরের বিচার থেকে যদি দুনিয়াতে আসে, আবার গিয়ে কোন বিচারের সম্মুখীন আমরা হব? একটি কথা রইয়া গেল আপনারও ঠাই। আর এক কথা জিজ্ঞেস করি, জবাব যেন পাই। আমার আল্লাহ হুকুম দিল, আল্লাহ পরয়ারে ডাক দিয়া কয় ফেরেশতাদেরকে বলি তোমাদের ধারে, ও ফেরেশতারা
আমি মানুষ বানাইছি, তাদের কাছে তুমি সব সময় যাওয়া আসা করবা। ফেরেশতা মধ্য থেকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মালিক রে, আমি কি সব মানুষের কাছেই যাব? হাই হাই তখন আমার আল্লাহ বলছিল, না, দুনিয়ার ভিতরে এই মানুষগুলি, তাদের কাছে দুনিয়াতেও তোমার যাইতে হবে না, কাল হাসরের মাঠেও তাদের কাছে তোমার যাইতে হবে না। আমি একটু জানতে চাই, জিবরাইল ফেরেশতা এই দুনিয়ার ভিতরেও তাদের কাছে আসে নাই, অথচ তারা মহামানব, দুনিয়ার ভিতরেও আসে নাই, কাল হাসরের মাঠেও তাদের কাছে কোনো ফেরেশতাই যাবে না। না। আমি একটু জানতে চাই তারা কারা। এই ছোট্ট করে দুটি কথা আশার গীতার নাম। দেখবি তখন সবই ফাঁকি, মন তোর মায়ার স্বপ্ন ভাঙবে যখন। দেখবি তখন সবই ফাঁকি, মন তোর মায়ার স্বপ্ন ভাঙবে যখন। সাধক রজ্জবে কয় তরাই করে মানুষ, ঘুম ভেঙে নেকার জোশেরে। রজ্জবে কয় তরাই করে ওরে মানুষ, ঘুম ভেঙে নেকার জোশেরে পারে যাবি, সমাদরে তুই পারে যাবি। সমাদরে রাখলে যোগাযোগ, মাখামাখি মন্তর মায়ার স্বপ্ন ভাঙবে যখন। দেখবি তখন সবই ফাঁকি, মন তোর মায়ার স্বপ্ন ভাঙবে যখন। দেখবি তখন সবই ফাঁকি, মন তোর মায়ার স্বপন ভাঙবে যখন। বাবা যার গাই বাবা দেখলে তার চেনা যায়, সর্বঙ্গ তাহার পোরা রে বাবা, সর্বঙ্গ তাহার পোরা রে। ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আরে বাবা যার গায়ে বাবা দেখলেই তারে চিনা যায়। বাবা দেখলেই তারে চিনা যায়। সর্বঙ্গ তাহার পোরা রে হরে, সর্বঙ্গ তাহার পোরা রে। হ্যাঁ, আমার ছাড়ো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খোদারে। আমার ছাড়ো দমের জিকির করো, আরে আমার ছাড়ো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খোদারে। ও বাবা, গুরু রূপে নয়ন দিয়াছে যেই গুরু রূপে নয়ন বাবা দিয়াছে যেই জন, তার কি মরণের ভয় আছে রে বাবা, তার কি মরণের ভয় আছে রে। ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আরে বাবা যার গায়ে বাবা দেখলেই তারে চিনা যায়। বাবা যার গায়ে বাবা দেখলেই তারে চিনা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহার পোরা রে রিপন্ডে, সর্বঙ্গ তাহার পোরা রে। ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। ভাবেরও ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। ও বাবা, মক্কা কি মদিনা খুঁজিলেই মিলে না, খোঁজো আপন ঘরে রে। মক্কা কি মদিনা খুঁজিলেই মিলে না, ঘরে রে
মদিনা খুঁজিলেই মিলে না, খোঁজো আপন ঘরে রে। তোরা দেখলে ছবি বাবা পাগল হবি, দেখলে ছবি বাবা পাগল হবি। কোন নিষেধ মানবে না রে, তখন কোন নিষেধ মানবে না রে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। ও বাবা পিরিতি পিরিতি ভীষণ পিরিতি, পিরিতি যেই জনা করে রে। পিরিতি পিরিতি ভীষণ পিরিতি, আর পিরিতি পিরিতি ভীষণ পিরিতি, পিরিতি যেই জনা করে রে। ভাবে পিরিতি করিয়া যে জন যাই মরিয়া, পিরিতি করিয়া যে গেছে মরিয়া। সার্থক জনম তারো রে বাবা, সার্থক জনম তারো রে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। না যায় সর্বঙ্গ তাহার পোরা রে বাবা, সর্বঙ্গ তাহার পোরা রে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। মানুষ আসছে, আবার আল্লাহ পাক কিসের বিচার করবে? এখন হাসরের বিচার করে দুনিয়ার মধ্যে যে আমরা আসছি, বিচার দেখে আসছি, বিচার করে আসছি। বাবার এক ফোঁটা বীর্য থেকে বাবা মা দুইজনে রক্ত মৈথুন করে বাবার এই মনিতে আমি ছিলাম। এখান থেকে পাস হয়ে মায়ের মাতৃরেহেমে বাবা আমাকে ঢেলে দিয়েছে। ছিলাম এক ফোঁটা পানি, রঙ্গরসের মাধ্যমে ওই পানিটা যে রাস্তায় বাবা ঢেলে দিয়েছেন, মাতার পেটের ভিতরে আমাকে নিয়ে মায়ের গর্ভের ডিম্বকোষের মধ্যে আমাকে রেখে 10 মাস 10 দিন পরে যে রাস্তায় আমি গিয়েছিলাম, আবার সেই রাস্তায় আমি আসছি। প্রত্যেকটি মানুষ একই রাস্তায় আসা যাওয়া, এক একজনের রূপ ভিন্ন, চেহারা ভিন্ন। আপনার নাক যেখানে আমার নাক সেখানে, আপনার চোখ যেখানে আমার চোখ সেখানে, কান যেখানে আমার সেখানে, হাত পা একই জায়গায়, কিন্তু একজনের রূপের সাথে আরেকজনের রূপ মিলে না, চেহারার সাথে মিল নাই। যদি যমজ ভাইও হয় তবু একটু পার্থক্য থাকে। কি এক কুদরত, কি এক কারিগর আমাদেরকে বানিয়ে দিয়েছে, যে আমাদেরকে সৃষ্টি করেছে আমার স্রষ্টা, সে জানি না কত সুন্দর। কবি নজরুল বলেছে, তুমি সুন্দর তাই চেয়ে আছি প্রিয়, সে কি মোর অপরাধ। যিনি সুন্দর করে মানুষ করেছে তিনি কত সুন্দর, তাকে যদি একবার দেখতে পারতাম তাহলে আমার এই জনম ধন্য হতো। বাবা মায়ের অতিক্রিয়ার মাধ্যমে যে শুক্রকীট মায়ের গর্ভে
ডিম্বুকোষের ভিতরে উদয় হয়, ওখান থেকে লক্ষ লক্ষ, এক ফোঁটা বীজ থেকে, বীর্য থেকে লক্ষ লক্ষ শুক্রকীট হয়, একটা আরেকটাকে খায় সবল হওয়ার জন্য। যেটা দুর্বল সেটা মারা পড়ে, বিচার হচ্ছে। একটা আরেকটাকে খাওয়ার পরে অবশিষ্ট একটা, দুইটা, তিনটা, চারের অধিক 10টা সন্তান হয়েছে, এরকম ইতিহাস আছে। ওই যে অবশিষ্ট যেটা থাকে সেটাই মানুষ হয়ে দুনিয়ার মধ্যে আসে। তাহলে একটা বিচার হয়ে গেছে, সেই বিচারটা হলো মায়ের গর্ভ। এটা হাসরের মাঠের চাইতে কোনো অংশে কম না। ওই রকম একজন মায়ের পেটে আপনি ছিলেন, আমি ছিলাম। এটা কি কল্পনা করতে পারেন? এইটুক ভাবলেই তো আপনি পাগল হয়ে যাবেন। আপনি আরেকজন মানুষের পেটের মধ্যে ছিলেন। মায়ের পেটটা হাসরের মাঠের চাইতে কম অংশ না, কম ছোট না। কারণ ওখানে এইরকমই বুঝাইছে যে লক্ষ লক্ষ শুক্রকীট ছিল, সেখান থেকে একটা আরেকটাকে খেয়ে অবশিষ্ট দিয়ে একটা মানুষ হয়ে দুনিয়ার মধ্যে আসছে। যে মানুষ হয়ে আসলো সেটাই হলো ধন্য, তার জীবনই সার্থক হয়েছে। আর যারা মারা পড়লো তারা ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। অতএব একটা বিচার দেখে, একটা বিচার করে আল্লাহ পাক আমাকে, রজ্জব দেওয়ানকে, আপনাকে, আমরা যারা এখানে আছি মানুষ হিসাবে পাঠিয়েছে। এই মানুষকে বলেছে আস্তাফুল মাখলুক, সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। কিন্তু আমি শ্রেষ্ঠত্বের কাজ কতটুকু করতে পেরেছি, এটা আমার কাছে যখন আমি প্রশ্ন করব তখনই এর উত্তর আমি থেকেই চলে আসবে যে আমি আসলে যে শ্রেষ্ঠ, আমার মালিক, আমার প্রভু, আমার আল্লাহ, আমার দয়াময় আমাকে যে পাঠিয়েছে কোন উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে আমি এসেছিলাম, আমি কি সেই উদ্দেশ্য পূরণ করতে পেরেছি, নাকি আইলাম আর গেলাম, খাইলাম আর লইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, দুদিনের দুনিয়ারে মুসাফির, চল ফিরে চল যাই ঘরে। একদিন আসা আর একদিন হচ্ছে যাওয়া, এই হচ্ছে দুদিন। আজকে যার বয়স 30, 40, 25, 50 বছর আগে তো আপনি ছিলেন না। আবার হয়তো আর 30 বছর 40 বছর আয়ু পেতে পারেন। বাংলাদেশের গড় আয়ু হইল 70-75 বছর বয়স। এরপরে তো আপনি থাকবেন না। কদিন আগে আপনি ছিলেন না, কদিন পরে আপনি থাকবেন না। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি অনন্ত, তিনি অসীম, তিনি অখণ্ড অব্যয়, তিনি ছিল, তিনি আছে, তিনি থাকবে। অতএব তাকে জানার জন্যই আপনাকে যেতে হবে একজন কামেল মুর্শিদের কাছে। যতক্ষণ পর্যন্ত একজন কামেল মানুষের কাছে, জ্ঞানী লোকের কাছে না যাবেন, আপনি ততক্ষণ পর্যন্ত শুদ্ধ মানুষ হইতে পারবেন না। মহা একজন দার্শনিক আর ছিল, নাম তার সক্রেটিস। তার একজন শিষ্য ছিল, নাম হলো তার প্লেটো। এই প্লেটো প্রশ্ন করেছিল তার গুরুকে যে আমি স্রষ্টা সম্বন্ধে জানতে পারবো কিভাবে, স্রষ্টা কে, সে দেখতে কেমন? তখন সক্রেটিস তার জবানে বলেছিল শিষ্যকে, নো দাই সেলফ, নো দাই সেলফ। তুমি তোমাকে চেনার চেষ্টা করো। তোমাকে যতক্ষণ পর্যন্ত না চিনতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ সম্বন্ধে, স্রষ্টা সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে তোমার জানা হবে না। গৌতম বুদ্ধের এক ভক্ত ছিল, নাম তার সিদ্ধার্থ। প্রশ্ন করলেন যে গুরু, আমি স্রষ্টাকে জানবো কিভাবে, ঈশ্বরকে জানবো কিভাবে? বলল যে তুমি আগে তোমাকে নিয়ে একটু ভাবো না, তুমি কে, তোমার মধ্যে কি আছে, কে তোমাকে পাঠিয়েছে? শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন অর্জুন যে আমি ঈশ্বরকে, ভগবানকে জানবো কিভাবে? অর্জুনের জবাবে শ্রীকৃষ্ণ বলেছিল, আত্মানং বৃদ্ধি, তুমি তোমাকে চেনার চেষ্টা করো। তুমি কোথায় ছিলে, কোথায় আসছো, এটা যখন জানবে তখন তোমার ঈশ্বর সম্বন্ধে, ভগবান সম্বন্ধে জানা হয়ে যাবে। অবশেষে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মক্কা নগরে আসলেন শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ, সবকিছুর শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজিকে প্রশ্ন করলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। মাওলা আলী প্রশ্ন করলেন যে আমি ধর্ম সম্বন্ধে, আল্লাহ সম্বন্ধে জানবো কিভাবে? আমার নবী বললেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যতক্ষণ পর্যন্ত তোমাকে না চিনবে ততক্ষণ পর্যন্ত তোমার রব সম্বন্ধে জানা হবে না। তুমি তোমাকে জানার চেষ্টা করো।
নিঘুমে বসে একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে তারপর জেনে নাও তুমি ছিলে কোথায়, আসছো কোথায়, কি বিচার করে আসছো, এখন কি বিচার করছো, তুমি সামনে গিয়ে কি বিচারের সম্মুখীন হবে। ছোট্ট একটি গান রাখি, আরেকটি কথা তার আছে, যতটুকু সম্ভব অল্প কথার মাধ্যমে বলার চেষ্টা করব। আয় রে কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, কে যাও পথিক একটু দাঁড়াও, অনেক দিন হয় আপন যারা, অনেক দিন হয় আপন যারা, আমার অনেক দিন হয় আপন যারা, তারা দেখে নাই আমারে আসি, কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, কে যাও পথিক একটু দাঁড়াও। অনেক দিন হয় আপন যারা, অনেক দিন হয় আপন যারা, দেখে নাই আমারে আসি, কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, কে যাও পথিক একটু দাঁড়াও। আমার রসুল পথিমধ্যে হেঁটে যায় আর দেখে একটা কবর, সাহাবারা সাথে ছিল, নবী ওই একটা খেজুর গাছ থেকে একটা ডাল ভাঙলেন, ডালটা ভেঙে কবরের মধ্যে পুঁতে দিলেন, গেঁথে দিলেন। সাহাবারা প্রশ্ন করে একজন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাস্তায় যাচ্ছেন, কবর দেখে ওই খেজুর গাছের ডাল ভেঙে এখানে গাঁথলেন কেন? আমার রসুল বলে, জানো না, এই কবরের যে মুর্দার ছিল, সেই মুর্দার আযাব পাইতেছিল, কষ্ট পাইতেছিল, আমি ডালটা ভেঙে তার কবরের মধ্যে গেঁথে দিলাম, যতক্ষণ পর্যন্ত এই ডালটি সতেজ থাকবে ততক্ষণ পর্যন্ত তার কবরের কষ্ট আযাব মাপ থাকবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ডালটি সতেজ থাকবে, সবুজ থাকবে, ততক্ষণ পর্যন্ত তার কবরে কোনো আযাব হবে না, ডালটি শুকিয়ে গেলে আবার তার আযাব আরম্ভ হয়ে যাবে। মানুষ অল্প সময়ের জন্য আসছি, চলে যেতে হবে, এটা নশ্বর জগৎ, আরেকটি জগৎ আছে অবিনশ্বর, অনন্তকাল সেখানে থাকতে হবে। এখানে যদি ভালো করতে পারেন সেখানে গিয়ে আপনি রেজাল্ট পাবেন, ভালো এখানে না করতে পারলে ওখানে অনেক অনেক সময়, অনন্তকাল, যার কোনো পরিসীমা নাই, আপনাকে কষ্ট ভোগ করতে হবে। তাই এখান থেকে এমন কিছু করে যান, সেখানে গেলে যেন আপনার বন্ধু আপনাকে গ্রহণ করে নেয়। আরে এমন কোনো কাজ করবেন না আপনি চলে যাওয়ার পরে মানুষ যেন বলা বলি করে লোকটা ভালো ছিল না। পৃথিবীতে এখন আছেন, আপনাকে দেখলে লোকে সালাম দেয়, কিন্তু আপনি যখন থাকবেন না তখন যদি বলে লোকটা খারাপ ছিল, লোকটা ভালো ছিল না, এটা কিন্তু আপনার কামাই হইল না, দোষের ভাগী হয়ে রইলেন এখানেও ওখানেও। কিন্তু যেদিন আপনি থাকবেন না সেদিন যদি লোককে বলা বলি করে লোকটা খুব ভালো ছিল রে, লোকটার জন্য মনটা কাঁদে, ওটা হচ্ছে ভালো। কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি একা কেঁদেছিলে আর হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, তোমার জন্য কাঁদিবে ভুবন। তুমি যেদিন থাকবে না সেদিন যেন লোককে বলা বলি করে লোকটার জন্য মনটা কাঁদে রে, লোকটা খুব ভালো ছিল। এই কাজটুকু আপনাকে করে যেতে হবে, যদি করতে পারেন তাহলে আপনি মানব জনম আপনার ধন্য, যদি করতে না পারেন এখানেও বৃথা, আপনি যেখানে যাবেন চোখের পলকে চলে যাবেন, ভাবতেও পারছেন না। আমি ভাবতে পারি না বাড়ি পর্যন্ত যেতে পারবো কি, আপনারা কি ভাবতে পারেন কেউ বাড়ি পর্যন্ত যাওয়া হবে? যেই ভরসা নাই যে আমি আমার নিঃশ্বাসটা আবার ভিতরে নিতে পারবো কিনা, চোখের পলকে আমি পড়ে যাব, মাটির মধ্যে লুটিয়ে যাব, তাহলে এই জীবনটা নিয়ে অত বড়াই করার কিছু নাই। যখন আমি ছিলাম জীবিত, আমার ভাই বন্ধু আত্মীয় যত তারা বলেছিল ভুলবে না, তারা বলেছিল ভুলবে না, বলেছিল ভুলবে না তো, থাকবে আমার পাশাপাশি, কে যাও পথিক একটু
একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, কে যাও পথিক একটু দাঁড়াও। আমার অনেক দিন হয়ে আপন যারা, অনেক দিন হয়ে আপন যারা, দেখে নাই আমারে আজি, কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, কে যাও পথিক একটু দাঁড়াও। এখন ভুলেও তারা এই পথে এই পথে তারাই আসে না আমায় দেখিতে, এখন ভুলেও তারা এই পথে এই পথে যুবকদের উদ্দেশ্যে বলছি, আমার মতো যারা এতিম, মা নাই, বাবা নাই, জোরের ভাই নাই, বাবা মাকে কবরের মধ্যে রেখে আসছেন, আপনার একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? সেই দায়িত্ব হলো আপনি আসা যাওয়ার পথে মা বাবার কবরের কাছে গিয়ে একটু দোয়া দরুদ যদি পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই ছোট্ট একটি কথা যদি পিতামাতার কবরের কাছে গিয়ে বলেন, তাদের আত্মা রূহ শান্তি পাবে। এই ছোট্ট কথাটির জন্য আপনার পিতামাতা আপনাকে আবার কবর থেকে তারা দোয়া করবে, আমার সন্তান আমাকে দেখার জন্য আসছে, আমি আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তান যেন দুনিয়ার মধ্যে সমস্ত বালা মুসিবত থেকে বেঁচে থাকে। আপনি যদি আজকে আপনার পিতামাতার কবরের কাছে যান, আপনিও তো একদিন থাকবেন না, সেদিন আবার আপনার সন্তানরা আপনাকে দেখতে কবরের মধ্যে গিয়ে দোয়া দরুদ করবে। আপনি যান নাই, হে যুবক, আপনার ছেলে আবার তাকিয়ে তাকিয়ে দেখে আপনি কি করছেন, কদিন পরে আপনি সেটা ফেরত পাবেন। আপনি আপনার পিতামাতার কবরের কাছে যান নাই, আপনার সন্তানও আপনাকে দেখার জন্য কোনদিন কবরের মধ্যে যাবে না। এই দুনিয়াটা হচ্ছে আদান প্রদানের জায়গা। তাই মাঝে মধ্যে গিয়ে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া দরুদ করবেন, তাতে তাদের আত্মা রূহ শান্তি পাবে, সেখান থেকে আপনাকে দোয়া করবে, সেই দোয়ার বদৌলতে আপনি জান্নাতবাসী হইতে পারবেন। সুবহানাল্লাহ। এখন ভুলেও তারা এই পথে আসে না আমায় দেখিতে, আমি সুখে কি বারই দুঃখে, আমি সুখে কি বারই দুঃখে, আমি সুখে কি বারই দুঃখেতে, দুই নয়নের জলে ভাসি, কে যাও পথিক একটু দাঁড়াও ভাই, আমি একজন কবরবাসী, যাও পথিক একটু দাঁড়াও, অনেক দিন হয়ে আপন যারা, অনেক দিন হয়ে আপন যারা, দেখে নাই আমারে আজি, কে যাও পথিক একটু দাঁড়াও, আমার আপন যারা সবাই পর, এখন আপন শুধু মাটির কবর, আপন যারা সবাই পর, সবাই পর, সবাই পর, এখন আপন শুধু মাটির কবর, তাই বুঝি কেউ লয় না আমারে তাই বুঝি কেউ লয় না খবর, তাই বুঝি কেউ লয় না খবর, আমি বিনে সবাই খুশি, কে যাও পথিক একটু দাঁড়াও ভাই, আমি একজন কবরবাসী, কে যাও পথিক একটু দাঁড়াও। এই দুদিন আগে দেখলাম গাজীপুরে, ফেসবুকের মধ্যে দেখি তো মাঝে মধ্যে, সন্তান পিতাকে রাস্তার মধ্যে পথিমধ্যে ফেলে দিয়ে আসছে। হ্যাঁ, ওরে সন্তান, সে বাবাটা 2.5 মাস জীবন যুদ্ধ করে তার প্রাণ পাখিটা উড়ে গেছে, তুমি তোমার পিতাকে পথিমধ্যে ফেলে দিয়ে আসছো, মনে রেখো তোমার একদিন সেই সময় আসবে, তোমার সন্তানও তোমাকে গাজীপুরের জঙ্গলে রেখে আসবে। আরে তুমি যা করলে তুমি সেটাই পাবে ফেরত। তোমাকেও কোনো এক পাহাড়ের টিলার মধ্যে নিয়ে রেখে আসবে,
তোমার এই যৌবন থাকবে না। না। কয়টা দিন অপেক্ষা করো, দেখতে দেখতে চলে যাবে সময়। হ্যাঁ, তুমি পারো না এটা করতে। যে পিতৃ মস্তক থেকে তুমি দুনিয়ার মধ্যে আসছো, যে মা তোমাকে কষ্ট করে উদরের মধ্যে রেখে মানুষের আকার দিয়ে দুনিয়ায় ফেলে দিয়েছে, সেই মাকে বাবাকে তুমি অবজ্ঞা করতে পারো না। তোমার জন্য সেটা অপেক্ষা করছে। আমি জানি না কি পাবো সাজা, সাজা দোজক কি জান্নাতের মজায় আমি জানি না কি পাবো সাজা। সাজা ওই বাবা সাজা আরে ওই দোজক কি জান্নাতের মজা দেওয়ান কাজল সেদিন হবে দেওয়ার কাজল সেদিন হবে এই সোজা। কাজল সেদিন হবে সোজা, বাজবে যেদিন মরণ বাসি। কে জগতি একটু দাঁড়াও, আমি একজন খবরবাসী। কে জগতি একটু দাঁড়াও, অনেকের হয়ে আপন যারা, অনেকের হয়ে আপন যারা, দেখে নাই ঘরে আজ। কে জগতি একটু দাঁড়াও, আমি একজন খবরবাসী। কে জগতি একটু দাঁড়াও। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসেছে, বিচার গানের বাগানে বাগানে বুলবুলি বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, সভা করে আছেন যারা ভদ্র আসে কান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। হাসর আর কিয়ামতে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ। প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে, আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে। তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, সবার মাঝে তাহার কথা করব বর্ণনা। আগে একটি প্রশ্নের জবাব দিয়ে গেছি ভাই, আরেক কথা জিজ্ঞেস করে কথা ভুলি নাই। সকলে মিলে যদি থাকেন ভাই নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, ওঠা বসা করলে কি এই গানের মজা রয়? প্রশ্ন করে আমার কাছে শুনলেন বন্ধুগণ, দুনিয়াতে জিব্রাইল দেয় নাই দর্শন, আখেরাতে জিব্রাইল দেখা দিবে না। মহামানব তারা একটু বলো সেই ঘটনা। তিনি যেইভাবে জিজ্ঞাসা করে, এইভাবে জিজ্ঞাসা করে, জবাব দিব রাজা সর, জবাব দিব রাজা সর। জবাব দিব রাজা সর, জবাব দিব রাজা সরে, শুনিবেন মিলেমিশে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, গানে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম করে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, গানে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। যেই ব্যক্তিদের এখানেও ভয় নাই, ভয় নাই তাদের পরপারে। তারাই তো আল্লাহর বন্ধু এই জগতের ভিতরে। আল্লাহ বলে তাদের এখানেও ভয় নাই, ওখানেও ভয় নাই। তারা কারা? তারা অলি আউলিয়া, অলি আল্লাহ। হযরত শাহজালাল ইমানি রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, শাহ আলী মুগদাদি, গনি শাহ বাবা, রাহাত আলী শাহ, সুলেমান লেংটা, বোচাই সাধু, আমার ইলিয়াস শাহ গোলবদনী, আফাজউদ্দিন শাহ গালিবপুরি, বন্ধু শাহ বিনোদ শাহ বাবা, বাবা কদম চান মস্তান, বাবা ভান্ডারী, বাবা বৈরা বড়ি, আল্লাহ বাজান, কালু চান ফকির, হোসেন শাহ ওয়াইশপুরি, ওলিয়া উলিয়া যত, তাদের তো ভয় নাই ইহকালেও পরকালে। শুনবেন মনের মতো,
এখানেও ভীতু না, ওখানেও ভীতু না। কারণ কি জানেন, আমরা তো পার্থিব জগতের লোভ লালসায় সবাই মজে আছি। টাকা চাই, আরো চাই, আরো চাই, আমাদের শেষ হবে না কখনো, মরণের আগের দিন পর্যন্ত আরো চাই। এই আরো যে পর্যন্ত শেষ না হবে। তারা বলছে কি, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, হে হে মালিক তোমাকে চাই। মালিক রে, তোরে পাইলে আমার কোনো কিছুর প্রয়োজন নাই। রাবিয়া বসরি বলেছে, আল্লাহ আমি তোমার দোজখ ভয় পাই না, আর তোমার বেহেশতের আশাও করি না। তোমার দোজখ ভয় পাই না, আর বেহেশতের আশাও করি না। আল্লাহ বলে, তো চাও কি? বলে, বেহেশত আর দোজখের মালিক কে? আল্লাহ বলে, আমি। বলে, তোমাকে চাই। সুবহানাল্লাহ। সাধক মনমোহন সাধু বলেছে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই শুধু দয়াল, শুধু তোমারে। এই আমি চাই গো দয়াল, শুধু তোমারে। আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই দয়াল, শুধু তোমারে। ওই আমি চাই দয়াল তোমারে, আমি চাই না আমি চাই না দয়াল তোমার, ওই আমি চাই প্রভু তোমারে, আমি চাই না চাই না আমারে বানাই কোথায় আছো তুমি, কোথা হতে এলাম দয়াল, কোথা যাব আমি? আমি তুমি মাঝে তফাৎ কি আছে দয়াল? আমি তুমি মাঝে তফাৎ কি আছে? এই আমি তুমি মাঝে তফাৎ কি আছে? আমায় রফা করে দাও একবার, আমারে রফা করে দাও একবার, দয়াল আমারে রফা করে দাও তুমি একবার। আমি চাই না আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই মালিক শুধু তোমারে। ওই লোকগুলির সাথে এখানেও দরকার নাই, ওখানেও প্রয়োজন নাই, কারণ তারা আল্লাহর বন্ধু, তারা ডাইনপন্থী। আল্লাহর দক্ষিণ পাশে থাকবে তারা। কোরআনেতে কয়, দক্ষিণ পাশের লোকের জন্য রজ্জবালি দেওয়ান, তাদের নাই আর ভয়। যারা দুনিয়ার মধ্যে পার্থিব জগতের কোনো কিছু চায়নি, শুধু তাকে চেয়েছে। বলা কওয়ায় অল্পতে বললাম, আরো বললে বলতে পারি, জানি সময়টা চলে যাবে, যাবে তাড়াতাড়ি, আর বলার নিষ্প্রয়োজন। প্রশ্ন করব তারে, কিয়ামতের পালা নিয়া বুঝাইবে আসরে। হাদিস পড়ে দেখি, দলিল পড়ে দেখি, কিয়ামত হয়ে গেছে। ভাবলাম মনে মনে আমি বেঁচে গেছি, আমার কোনো চিন্তা নাই। কিয়ামত তো আগে হয়ে গেছে, আমি কি ডরাই? হাদিস পড়ে দেখি, দলিল পড়ে দেখি, কিয়ামত হয়ে গেছে। আমি ভাবলাম কি, আমার সমস্যা কি? আবার একটু পড়তে পড়তে দেখি না, কিয়ামত হইতেছে। আমি ভাবছি মনে মনে, আমাকে কখনো যেন কিয়ামতে পেয়ে বসে। আর একটু পড়ে দেখি সামনে কি আছে। আবার একটু পড়লাম, পরে দেখি না, কিয়ামত হবে। ওই যে বললো, মুহররম চাঁদের 10 তারিখ শুক্রবার দিন মাগরিবের ওয়াক্ত সমস্ত পৃথিবী আল্লাহ পাক ধ্বংস করে দিবে, কোনো কিছুই রাখবে না। এখন দেওয়ান সাহেবের কাছে আমার প্রশ্ন, এইটা কোন বছরের, কোন সালের, কোন দিনের, মুহররম চাঁদের 10 তারিখ? তাহলে আমরা একটা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যাবো আর কি। এটা 2000 কত চলে এখন? 24 নাকি? 24-এর শেষের দিকে চলে আসছি, তারপরে 25। এই থাম, তোকে পয়সা দিব না, খালি বাজাস। এই 25 সালে হইব নাকি 26 সালে নাকি 27 সালে, এটা সালটা কত থাকবে এটা কিন্তু শুনে দেন। যারা মনে করেন এখনো মনে করেন 60-70 বছর বয়স হয়েছে, তা গোছানোর দরকার আছে, কারণ 2-4 বছরের মধ্যে হয়ে যায়,
অবস্থা যেরকম দেখতেছি সিরিয়ার কি অবস্থা দেখছেন? এই শ্যাম দেশ সিরিয়া থেকে নাকি কিয়ামত শুরু হয়েছে, এখন সেই নমুনা কিছুটা দেখা যাইতেছে। হ্যাঁ, তাই আমাদের দেওয়ান সেবাসকে একটু ক্লিয়ার করে দেব যে এই তারিখে ওই বছরের ওই দিনে কিয়ামত আরম্ভ। দেখি এত বড় একজন সাধকের নাতি কি কয়াম ঘুমাচ্ছে। একটি প্রশ্ন হয়ে গেল, আর ওই একটা কই সবার মাঝে দাঁড়াইয়া তিনি নিশান করবে সই। আমার দয়াল নবী জিজ্ঞেস করে, সাহাবারা জিজ্ঞেস করে দয়াল নবীর ধারে দয়াল নবী কোন দিক থেকে কিয়ামত আরম্ভ হইবে? নবী বলেন না আমাদেরই। ইয়া রাসূলুল্লাহ, কোন দিক থেকে কিয়ামত আরম্ভ হবে? নবী কয় ওই দিক থেকে, ওইখান থেকে, ওই ওই ঘরটা থেকে, ওই জায়গা থেকে কিয়ামত আরম্ভ হবে। আমি জানিবারে চাই কোন ঘরের কথা, কোন দিকের কথা বললেন নবী। আমি হাদিস পড়েই তো পাই। এই ছোট্ট করে দুইটি কথা আমার জানার রয়, আশা করি দিবে তিনি, দিবে পরিচয়। আমার এই পর্যন্তই আলোচনা, আমি ইহার বেশি বলিব না, ইহার বেশি বলিব না। জিজ্ঞাসিত তাহার কাছে তুমি ভেবেছ কি ভেবেছ কি তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে পাগল এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে